ফিসের হঠাৎ বৃদ্ধিতে সমস্যায় অভিভাবকরা, উত্তেজনা দুর্গাপুরে। বৃহস্পতিবার দুর্গাপুরের বিধাননগর এলাকায় এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ফিস বৃদ্ধিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। হঠাৎ ফি বৃদ্ধির দরুন বিক্ষোভ সৃষ্টি হয় অভিভাবকদের। ফলে বিক্ষোভের মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ সমস্যার কথা জানিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে গেট বন্ধ করে রাখে, আর তাতেই আরও বিক্ষুব্ধ হয়ে পড়েন অভিভাবকরা। স্কুল গেট আটকে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, অবাঞ্ছিত স্কুল ফি বৃদ্ধির সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। এক অভিভাবক বলেন, অন্যান্য ইংরেজি মাধ্যমের স্কুলগুলি থাকে, তাই স্কুলটি কম ফি দেখেই ভর্তি করা হয়েছিল, তবে 5,000 থেকে সরাসরি 14,000 থেকে গিয়েছে। বিদ্যাদানের নামে ব্যবসা শুরু করেছে এই স্কুল, তার তীব্র বিরোধিতা করেন। স্কুল উপাচার্যের সাথে কথা বলার চেষ্টা করলে কোনো উত্তর মেলেনি, ফলে ক্ষোভে ফেটে পড়ছেন অভিভাবকরা। স্যার, আমরা 3 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, 3 ঘন্টা ধরে একবারও প্রিন্সিপাল ম্যাডাম আসেননি। আমরা কথা বলতে চাইছি যে কিছু টাকা কমানো হোক, সেই কিসের ভয়? আমরা যদি মারবো ধরবো কিছু বলবো কি? আমরা কথা বলতে আমাদের দামের হচ্ছে বলতে যে আমাদের আপাতত হঠাৎ করে 4,000 টাকা বাড়ানো মানে আমাদের 6,000 সেকেন্ড চার্জ 19,000 টাকা কি করে হয়? স্যার 6,500 6,000 সেকেন্ড চার্জ 19,000 টাকা কি করে হয়? বলছি যখন ভিডিও করবেন না, আপনারা করছেন তো ভিডিও, ওই তো ম্যাম করলো, ম্যাম ভিডিও করলো, এই করলো 6,000 সেকেন্ড চার্জ 19,000 টাকা কি করে হয়? বলুন ভিডিও করলো আপনারা একজন দাদা শুনুন কে দাদা আপনাদের মধ্যে কি জন লাগবে একজন কেন তাদের ভিডিও করবার মতো চয়েস করতে পারবে সেশন চার্জ হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। আগের বারে যে সেশন চার্জেস ছিল সেখান থেকে অনেকেরই যা দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাসের সেশন চার্জেস একটা অ্যাব্রাপ্ট চেঞ্জেস এসেছে। আগের বছর যখন আমরা সেশন চার্জেস দিয়েছিলাম আমাদেরকে গায়ত্রী ম্যাডাম একটা অপশন দিয়েছিলেন যে আপনারা সেশন চার্জেসটা পার্ট বাই পার্ট দিতে পারবেন। হঠাৎ করে এই ম্যাডাম নতুন যখন এলেন উনি চেঞ্জ করে দিলেন নিয়ম কানুন, বলে দিলেন যে পেন্ডিং যা আছে একসঙ্গে ক্লিয়ার করো। এইবারে সেশন চার্জেস একটা মেসেজ ছেড়ে দিচ্ছে, কাউকে 19,200, কাউকে 11,000, কাউকে 12,000। এটা আমাদের পক্ষে অসম্ভব। এমন একটা জায়গায় আসুক, ম্যাডামের সঙ্গে আমরা গিয়ে নিয়ে চাই যে গিয়ে নিয়ে একটা কথাবার্তা হোক, যেন ম্যাডামদেরও স্কুলেরও যেন সব কিছু ঠিকঠাক থাকে এবং আমাদের অভিভাবকদেরও যেন ওই পয়সাটা দিতে কোনো অসুবিধা না হয়। কারণ আমাদেরকে হঠাৎ করে এমনি করে বলে দিলে আমাদের পক্ষে সম্ভব নয়। আজকে গিয়ে নিয়ে সেশন চার্জেস দেবো, তার সঙ্গে মাইনে বাড়ছে, তার সঙ্গে বুক চার্জেস, একটা মানুষ এতগুলো একসঙ্গে দেবে কি করে? আমরা চাই যে ম্যাডামের সঙ্গে আমরা সবাই মিলে সাক্ষাতে একসঙ্গে সামনে বসে টেবিলে কথা বলি, সেইটা ওনারা কিছুতে ঢুকতেই দিচ্ছেন না আমাদেরকে। না, কোনো কথাই বলতে চাইছেন না ওনারা, শুধু বলছেন। আমরা ভাবছি যে তাহলে ওনারা যদি ঢুকতে না দেন তাহলে আমরাও এখানে দাঁড়িয়ে থাকবো গেটের সামনে, তাহলে ওনারাও বেরোতে পারবেন না। আমরাও তো একটা না একটা সময় তো আমাদেরকে ফেস অফ করতেই হবে, ওনারাও ফেস করবেন, আমরাও ফেস করবো। আমরা এটাই চাইছি। আমরা তো চাইছি যেন সবাই মিলে যাই, গিয়ে নিয়ে একটা ভালো সিদ্ধান্তে আসি। ম্যাডামও আমাদেরকে একটা আশ্বাসন দিক, দরকার হলে আমাদেরকে লিখিত দিক, আমরাও একটা লিখিত দেবো। আমার নাম অনিকেত মুখার্জি।
কতটা সমস্যা, অনেকটাই সমস্যা, কারণ এবারে সেশন চার্জ সত্যি অনেকটা, মানে প্রায় 4,000 to 5,000 বাড়িয়ে দিয়েছে উইদাউট এনি ডিসকাশন। অ্যাটলিস্ট গার্জেনের সঙ্গে একটা মিট করা দরকার, কি প্রবলেম, কি অসুবিধে সুবিধে, একটা তো গার্জেনের সঙ্গে একটা মিট তো করবে, একটা তো এবারে যে স্কুল ক্লোজ হয়েছে তারপর আমাদের নোটিশটা পাঠিয়েছে, যাতে অবাধগুলো ভেবেছিলেন যে গার্জেনরা হয়তো কিছু একটা করতে পারে বা বুঝতে পারে, যার জন্য আমাদের স্কুল যেই ক্লোজ হয়েছে গতকাল আমাদের মেসেজ ছিল। কর্তৃপক্ষের সাথে কি এই নিয়ে কথাবার্তা হয়েছে? উনি তো দেখাই করছেন না, আমরা দাঁড়িয়ে আছি এখানে কন্টিনিউ। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? কি চাইছেন এখন? চাইছি এটা সমাধানের জায়গা আসুক। শুনুন একটা কথা বলি, এবার একটা কথা বলি, দুর্গাপুরে যত সিবিএসসি বোর্ডের স্কুল আছে সবাই জানে যে পুরোনো ফিসটা কম, যার জন্য মধ্যবিত্ত হোক, নিম্ন মধ্যবিত্ত হোক, যাদের সিবিএসসি বোর্ডে পড়ানোর ইচ্ছে থাকে তারা চায় এই স্কুলে ভর্তি হতে। এবার এই ফিসটা যদি পাঠাগারে এতটা বাড়িয়ে দেয়, সবার পক্ষে তো সম্ভব নয়, সবার তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন সমান থাকে না। ইভেন বইয়ের চার্জ প্রচুর, এখানে এত ছাড় থাকে না। এটা দেখুন, এটা বই রেটে একটা আলাদা করে লেভেল লাগানো আলাদা, এটাকে চাপিয়েছে 400 প্রত্যেক বছর এটা বাড়ি বাড়িই যাচ্ছে ওনারা এইভাবেই বাড়ি বাড়ি ঠিক, এটা আর্ট এন্ড ক্রাফট এটা ঠিক, এটা কি আছে বইটার মধ্যে? কিছু নেই, এটাই আছে আর্ট এন্ড বইটার ক্রাফটের মধ্যে। বই সেটা 500 টাকা ইভেন এই স্কুলে অনেকের দুটো করে বাচ্চা পড়ে, তাই তাদের মধ্যে কতটা প্রেশার আজকে টাকার জন্য। পর্যন্ত বাচ্চা আছে। নবনীতা ঘোষ। এটা তো একটা মড স্কুল, এটা তো কোনো অন্য স্কুলের থেকে এটা সম্পূর্ণ আলাদা। তো এখানে সব গার্জেনরা আসে যাতে একটু সাশ্রয় হয়ে আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে পারি। হঠাৎ এমনকি সেশন চার্জ আগের বছর প্রিকেজি থেকে এলকেজি 5.5 ছিল, হঠাৎ করে 14,000 বেড়েছে। মেসেজ আছে আমাদের কাছে 14,000 বেড়েছে। এটা কি করে সম্ভব হলো? একটা গার্জেনের পক্ষে দেওয়া সম্ভব হবে? তার যদি 2-3টে সন্তান থাকে তাহলে কি করবে? আর এটা তো মড স্কুল, এটা তো অন্য স্কুল থেকে আলাদা, কিন্তু এটা মঠের নাম করে পুরোপুরি ব্যবসা শুরু করে দিচ্ছে। পুরোপুরি ব্যবসা, এটা মানে এমন ব্যবসা অন্য স্কুলকে ছাড়িয়ে চলে যাচ্ছে। এরকম স্কুল হয়ে গেছে। আমার নাম সোমনাথ বাগ।